তো একদিন একটা গরু জঙ্গলের মধ্যে ঘাস খাচ্ছিল, আর একটা বাঘ তাকে দেখে ফেলে। এখন বাঘ তো তাকে শিকার করবে জন্য ধীরে ধীরে তাকে শিকার করার জন্য যাচ্ছিল। এদিকে গরুটা আবার টের পেয়ে গেল যে আমি হয়তোবা বাঘের শিকার হতে চলেছি। তো গরু কি করলো, পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে দৌড়াতে শুরু করলো। গরুটা আগে আগে, বাঘ তার পিছে পিছে দৌড়াচ্ছে। তো একটা সময় পরে গরুটা বুঝতে পারলো যে আমার আর কোনো উপায় নেই, আমি আর বাঘের সাথে দৌড়াতে পারবো না, এবার হয়তো আবার মৃত্যু নিশ্চিত। তো গরুটা কি করলো, গরুটা পাশে থাকা একটা ডোবার মধ্যে ঝাঁপ দিল। তার সাথে সাথে বাঘটাও তার পিছনে ডোবার মধ্যে ঝাঁপ দিল। এখন ডোবার মধ্যে যে এতটা কাদা, তারা যেখানে ঝাঁপ দিল সেখানে দুজনেই গাড়া পড়ে গেল। সেখান থেকে আর নড়াচড়াই করতে পারছে না। তারা দুজনে অনেক চেষ্টা করছে সেখান থেকে উঠে আসার জন্য ডোবা থেকে, কিন্তু উঠতে পারছে না। একটা সময় গিয়ে গরু মুচকি মুচকি হাসতে শুরু করলো। এটা দেখে বাঘ গরুকে জিজ্ঞাসা করলো যে কি ব্যাপার, তুমি হাসতেছো কেন? এখন গরু বলল যে আগে বলো, তোমার কি কোনো মালিক আছে? বাঘ বলল যে মালিক? আমার মালিক? আমি নিজেই রাজা, আমার কোনো মালিক নেই, আমি নিজেই একাই 100। এটা শোনার পর গরুটা আরো বেশি বেশি করে হাসতে শুরু করলো আর বলল যে আমার কিন্তু মালিক আছে, আর সন্ধ্যা প্রায় হয়ে আসতেছে, আর আমার মালিক আমাকে খুঁজতে খুঁজতে আমার এখানে আসবে আর আমাকে এই কাদা থেকে বের করে বাড়িতে নিয়ে যাবে। আর ঠিক একইভাবে তার মালিক তার গরুটাকে খুঁজতেছিল। খুঁজতে খুঁজতে মালিক আওয়াজ দিল যে গৌরী বলে, আর গরুটাও শুনতে পেল, আর গরুটাও এদিক থেকে আওয়াজ দিল মালিককে। মালিক টের পেয়ে গেল যে গরুটা কোথায় আছে। তারপরে মালিক সেই ডোবার মধ্যে এসে গরুর গলার মধ্যে দড়ি বেঁধে তাকে টেনে সেই কাদা থেকে বের করে বাড়িতে নিয়ে গেল, আর বাঘ সেখানেই থেকে গেল। ঠিক এরকমই আজকালকার দিনের ছেলে মেয়েরা, যারা সন্ধ্যা হলেই বাবা মা তাদেরকে কল করে যে বেটা কোথায় আছিস, মা কোথায় আছিস, আর তারা কি করে, ইরিটেট হয়ে যায় যে তাদের স্বাধীনতার মধ্যে বাধা পড়তেছে, তারা একাই কোথায় গেলে ডিস্টার্ব করে বাবা মারা। শোনো, জীবনে মালিক থাকা প্রয়োজন, না হলে এই বাঘের মতো তুমি সারা জীবন সমস্যার মধ্যে ফেসেই থাকবে। আর যদি জীবনে মালিক থাকে তাহলে তুমি যত বড় সমস্যাতে পড়ো না কেন, মালিক তোমাকে ঠিক খুঁজে নিয়ে সেই সমস্যা থেকে বের করে নিয়ে আসবে। জীবনে মালিক থাকাটা খুব প্রয়োজন।